হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, তোমাদের প্রত্যেকের জন্য দারুণ খুশির খবর রয়েছে। কলকাতা পুলিশে হোমগার্ড পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। আজকের এই ভিডিওতে একদম অফিসিয়ালি আপডেট, অফিসিয়ালি নোটিশ তোমাদেরকে দেখাচ্ছি। কলকাতা পুলিশে হোমগার্ড পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে, যেখানে পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবে। কত কি শূন্যপদ থাকছে, শিক্ষাগত যোগ্যতা কেমন কি লাগছে, কবে থেকে আবেদন শুরু হতে পারে না হতে পারে, সমস্ত কিছু একদম নোটিশ সহকারে তোমাদেরকে দেখাচ্ছি। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হও, অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা, ভিডিওতে আগে যাওয়ার আগে তোমরা যারা বিভিন্ন এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, বিশেষ করে ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল কিংবা ডাব্লিউবিপি এসআই, কেপি এসআই, গ্রুপ ডি, এনটিপিসি, তুমি যে কোনো এক্সামের জন্য প্রস্তুতি নাও না কেন, তোমাকে অতি অবশ্যই মক টেস্ট দিতে হবে। মক টেস্ট না দিলে তুমি বাকিদের থেকে অনেকটাই পিছিয়ে থেকে যাবে। মক টেস্ট দিলে কি হয়, তোমার যে দুর্বল জায়গা, তুমি হয়তো ম্যাথে দুর্বল কিংবা ইংলিশে দুর্বল কিংবা জিকেতে দুর্বল, সেই জায়গাটাকে খুঁজে বার করতে পারো। তার উপর কাজ করে ইমপ্রুভ করলে তুমি অনেকটাই চাকরির দোরগোড়ায় পৌঁছে যাও এবং চাকরিটা পেয়েও যায়। তো মক টেস্টের জন্য আমি তোমাদেরকে রিকমেন্ড করবো টেক্সট বুকের জন্য। আমি শুধু তোমাদেরকে বলছি না, তুমি যে কোনো দাদা, স্যার, ইভেন যে কোনো স্টুডেন্টের কাছ থেকে শুনে থাকবে, বর্তমানে ভারতবর্ষের নাম্বার ওয়ান মক টেস্ট দেওয়ার জায়গা হচ্ছে টেক্সট বুক। তো টেক্সট বুকে বিরাট একটা সেল চলছে, ঠিক আছে। তোমরা ইয়ারলি টেক্সট বুক পাস প্রো, যেটা 699 টাকার পাস প্রো এবং 629 টাকার পাস প্রো মাত্র 615 টাকায় পেয়ে যাবে, ঠিক আছে। বং 10 কুপন কোডটা ইউজ করলে আরও 12% কিন্তু তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে, ঠিক আছে। বাজারে তোমরা যদি একটা বইও কিনতে যাও মক টেস্টের জন্য, প্রত্যেকটা এক্সামের জন্য আলাদা আলাদা, ডাব্লিউবিপির জন্য আলাদা বই কিনতে হবে, কেপির জন্য আলাদা মক টেস্টের বই কিনতে হবে, রেলওয়ের জন্য আলাদা বই কিনতে হবে, প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদা তোমাদেরকে বই কিনতে হবে। বাট এখানে সেটা না, তোমরা একবার যদি নিয়ে নাও ইয়ারলি টেক্সট বুক পাস করো, এখানে প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোশ্চেন পাবে, ডাউট সলভিং ক্লাস পাবে, সমস্ত কিছু পাবে শুধুমাত্র 615 টাকায়। 1 বছর ধরে এখানে তোমরা কিন্তু মক টেস্ট দিতে পারবে। তো দেরি করো না, ঠিক আছে। আজকের মধ্যে এই অফারটা ভ্যালিড রয়েছে, আজকেই নিয়ে নাও। ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে বং 10 কুপন কোডটা ইউজ করো আর বায়ো নায়ে ক্লিক করে কিন্তু এখনই নিয়ে নাও, ঠিক আছে। এবং তুমি যদি সাকসেস পেয়ে যাও, অর্থাৎ তুমি যদি চাকরি পেয়ে যাও এবং তুমি সেটা দেখাতে পারো যে আমি এই পাস প্রোটা নিয়েছিলাম, তাহলে এই 615 টাকাটা পুনরায় কিন্তু তোমাকে রিটার্ন করে দেওয়া হবে, এটাও কিন্তু রয়েছে। তো খুব সুন্দর একটা সুযোগ রয়েছে, অবশ্যই নিয়ে নাও। ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। আপডেট এখানে দেখতে পাচ্ছ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে নোটিফিকেশনটি জারি করা হয়েছে। হোম অ্যান্ড হিলস অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু এখানে তোমাদের নোটিফিকেশনটা জারি করা হয়েছে হোমগার্ড সেলের তরফ থেকে, নবান্ন। এখানে দেখতে পাচ্ছ সিল থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে। ডেটটা দেখতে পাচ্ছ 3 মার্চ 2025 এই নোটিশটি কিন্তু পাবলিশ করা হয়েছে। এটা হচ্ছে অর্থ দপ্তর থেকে অলরেডি অনুমোদন পেয়ে গেছে, মানে নোটিফিকেশন প্রকাশিত হবে একদম নিশ্চিত। এখানে তোমরা দেখতে পাচ্ছ 5/3/2025 ডেট প্রোভাইড করা রয়েছে। এখানে সমস্ত কিছু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে কোথায় পাঠানো হয়েছে সমস্ত কিছু কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে। এখানে কি বলেছে দেখো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ কি বলেছে, অ্যাপ্রুভাল টুয়ার্ডস এনরোলমেন্ট অফ 500 হোমগার্ড ভলেন্টিয়ার। তোমাদের 500 হোমগার্ড ভলেন্টিয়ার পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। এটা একদম পার্মানেন্ট জব, তোমাদেরকে বলে রাখি। কলকাতা পুলিশে হোমগার্ড পোস্টে কিন্তু তোমাদের 500 হোমগার্ড নিয়োগ করা হবে। অ্যাকর্ডিং টু দ্য 2018 রুলস অনুযায়ী তোমাদের কিন্তু এখানে 500 হোমগার্ড নিয়োগ করা হবে, যেখানে তোমরা পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবে, ঠিক আছে। এখানে তোমরা মাধ্যমিক পাস এবং 8 পাস যোগ্যতাতেও আবেদন করতে পারবে। এবং তোমাদেরকে একদম অফিসিয়ালি আপডেট দেখিয়ে দিলাম, অর্থ দপ্তর থেকে অনুমোদন পেয়ে গেছে, মানে নোটিফিকেশনটা প্রকাশিত হবে। কিন্তু কবে নোটিফিকেশনটা প্রকাশিত হবে সেটা তোমাদেরকে ফার্স্ট অফ অল বলে দিই। দেখো, বর্তমানে ওবিসি কেস চলছে, আর তোমরা জানো নতুন করে কোনো নোটিফিকেশন প্রকাশিত করতে পারবে না রাজ্য সরকার ওবিসি কেসটা না মিটলে। তো রাজ্য সরকার বুঝতেই পারছে, খেলা করছে, নতুন নিয়োগ নোটিফিকেশন প্রকাশিত করতে চাইছে না। তো যাই হোক, ওবিসি কেসটা যেদিনই মিটে যাবে তারপরে কিন্তু তোমাদের এই নোটিফিকেশনটা প্রকাশিত হবে। হোমগার্ড, কলকাতা পুলিশে হোমগার্ড পোস্টে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হবে তোমাদের, ঠিক আছে। রিজার্ভেশন কিন্তু থাকবে কাদের জন্য, সিভিক ভলেন্টিয়ার যারা রয়েছে ডাব্লিউবিপি কেপিতে যারা কাজ করছে তাদের কিন্তু 500-র মধ্যে তোমার 50টি থাকবে সিভিক ভলেন্টিয়ারদের জন্য, আর বাকি 450টি যারা একদম ফ্রেশার ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো ভালো একটা সুযোগ রয়েছে তোমাদের প্রত্যেকের জন্য। যদি নোটিফিকেশনটা তোমাদের বার হয় তো খুবই ভালো হয়, এবং তোমাদের ওবিসি কেসটা মিটে গেলেই নোটিফিকেশনটা প্রকাশিত করে দেবে আশা করি, ঠিক আছে। মাধ্যমিক পাস 8 পাস যোগ্যতায় আবেদন করতে পারবে পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে। আর রিক্রুটমেন্ট প্রসেস মোটামুটি সেমই থাকবে। আই থিঙ্ক তোমাদের কলকাতা পুলিশের যেমন থাকে সেরকমই হয়তো নিয়োগটা সেইভাবেই হতে পারে। আশা করি বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।